অনেক মানুষ মনে করে এরকম স্বার্থপর প্রাণী। তারা শুধু খাবারের জন্য মানুষের কাছে আসে, খাবার দিলে কাছে থাকবে আর খাবার না দিলে চলে যাবে। অন্যদিকে অনেক মানুষ বলে না, বিড়াল মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে, ভালোবাসে, অনুভূতি প্রকাশ করে। আসলে সত্যটা কি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা ঈদ স্পেশাল তৃতীয় পর্ব দেখব, এবং তৃতীয় পর্বতে থাকবে বিড়াল কি সত্যি তার মালিককে ভালোবাসে নাকি না। আপনারা আগেও দেখেছেন আমি কুকুর নিয়ে ঈদ স্পেশাল দুটি পর্ব করেছি। এটা আজকে তৃতীয় এবং শেষ পর্ব। চলুন জেনে নিই বিড়াল কি তার সত্যি মালিককে ভালোবাসে কি না। এখন সবার বিড়াল প্রেমীদের মাথায় কখনো আসে কখনো আসে না প্রশ্নটা হলো, বিড়াল তার মালিককে ভালোবাসে কি না। চলুন জেনে। আমরা যখন কুকুরের দিকে তাকাই তখন খুব সহজে বুঝতে পারি তারা খুশি কিনা। তারা লেজ নাড়ে, দৌড়ে আসে, মালিককে দেখে উত্তেজিত হয়ে যায়। কিন্তু বিড়াল একটু আলাদা, তারা সব অনুভূতি একইভাবে প্রকাশ করে না। এখানে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অনেক সময় মানুষ ভাবে আমার বিড়াল আমার কাছে আসে না, তাহলে সে কি আমাকে পছন্দ করে না। আবার কেউ ভাবে আমার বিড়াল সবসময় আমার পাশে থাকে, তাহলে সে আমাকে ভালোবাসে। এই প্রশ্নগুলো তো কিন্তু এত সহজ না, কারণ ভালোবাসা শুধু আচরণ দিয়ে মাপা যায় না, প্রাণীদের ক্ষেত্রেও না। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, বলুন তো কে কোথা থেকে ঈদ কেমন কাটালেন, কেমন কি করলেন, সব কমেন্ট করে জানাবেন। চলুন জানার চেষ্টা করুন বিয়ের আচরণ কি বলে, বিজ্ঞান কি বলে, আর আমরা যেটাকে ভালোবাসা ভাবি সেটা আসলে কতটা সত্যি। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো শেষে আপনি নিজেকে বিড়ালকে নতুনভাবে দেখতে শুরু করবেন। এখন একটা বিষয় নিয়ে কথা বলা যাক, কেন মানুষ এত বিশ্বাস করে যে বিড়াল আসলে কাউকে ভালোবাসে না। এই ধারণা এসেছে মূলত তুলনা থেকে। আমরা ছোটবেলা থেকে দেখি কুকুর মালিককে দেখলে দৌড়ে যায়, লাফায়, লেজ নাড়ে, আনন্দ প্রকাশ করে। ফলে আমাদের মাথায় একটা ধারণা তৈরি হয় ভালোবাসা মানে এমন আচরণ। কিন্তু সমস্যা হলো, আমরা প্রায়ই সব প্রাণীকে একইভাবে বিচার করি। বিড়াল কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের প্রাণী। হাজার হাজার বছর আগে যখন প্রাণীরা মানুষের সঙ্গে থাকতে শুরু করেছিল, তখন কুকুরকে মূলত দলবদ্ধভাবে কাজ করার জন্য ব্যবহার করা হতো। অন্যদিকে বিড়াল ছিল অনেক বেশি একাকী স্বভাবের, ফলে তাদের যোগাযোগের পদ্ধতিটা আলাদা হয়ে গেছে। একটা বিড়াল হয়তো আপনার কাছে এসে চুপচাপ বসে থাকবে, সে হয়তো আপনার গায়ে হেলান দেবে, আবার হয়তো একই ঘরে থাকবে, কিন্তু সবসময় কোলে আসবে না। অনেক মানুষই আচরণ দেখে ভাবে ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। তো প্রশ্ন হলো, আমরা কি ভুল ভাষা দিয়ে বিড়ালকে বোঝার চেষ্টা করছি? আরেকটা বিষয় হলো, বিড়াল নিজের নিরাপত্তাকে খুব গুরুত্ব দেয়। যদি সে কাউকে বিশ্বাস না করে, তাহলে সাধারণত সে নিজের দুর্বল দিকগুলো দেখাতে চায় না। তাই অনেক সময় যেটাকে আমরা দূরত্ব ভাবি সেটা আসলে আমাদের স্বাভাবিক আচরণ। এখানে একটা মজার ব্যাপার আছে। ধরুন আপনার বাড়িতে অতিথি এলো, কিছু বিড়াল হয়তো লুকিয়ে গেল, কিন্তু আপনি ঘরে ঢুকতেই সে বের হয়ে এলো। এটা কি শুধু কাকতালীয়, নাকি সে বুঝে গেছে এই মানুষটার কাছে আর থাকলে আমি নিরাপদ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের শুধু অনুভূতি দিয়ে না, বিজ্ঞান দিয়েও দেখতে হবে। কারণ পরে অংশে আমরা দেখবো বিজ্ঞানীরা তিনি কী পেয়েছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক মানুষ বলে আমার মনে হয় বিড়াল আমাকে ভালোবাসে না, বা কেবল না, এটা শুধু খাবারের সম্পর্ক। কিন্তু বিজ্ঞানীরা, চলেন জেনে নিই বিজ্ঞানীরা কী বলে। গত কয়েক দশকে প্রাণীর আচরণ নিয়ে অনেক গবেষণা তৈরি হয়েছে, আর সেই গবেষণাগুলো একটা মজার বিষয় দেখিয়েছে সেটা পরে বলছি। কিন্তু বন্ধুরা, আমার প্রথম এবং দ্বিতীয় স্পেশাল পর্ব কেমন হয়েছে আপনারা তো জানালেন না। তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে নেন, যাতে আমি আরও ভিডিও দিতে আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহ পাই। চলুন জেনে নিই বিজ্ঞানীরা কী বলেন। গত কয়েক দশকে প্রাণীর আচরণ নিয়ে অনেক গবেষণা তৈরি হয়েছে, আর সেই গবেষণা দেখা হচ্ছে বিড়াল শুধু খাবার উৎসে মানুষকে দেখে এমনটা পুরোপুরি ঠিক নয়। বিজ্ঞানীরা দেখেছেন অনেক বিড়াল পরিচিত মানুষের উপস্থিতিতে আলাদা আচরণ করে। অপরিচিত মানুষ আর পরিচিত মানুষের সামনে তাদের প্রতিক্রিয়া কিন্তু এক হয় না। এখানে সহজ উদাহরণ চিন্তা করুন। আপনি যদি একটা ছোট্ট শিশুকে তার পরিচিত মানুষের কাছ থেকে কিছু সময় আলাদা করেন, তারপর ফিরিয়ে আনেন, সে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখায়। এই ধারণা ব্যবহার করে গবেষকরা বিড়াল আচরণ পর্যবেক্ষণ করেছেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে পরিচিত মানুষ ফিরে এলে বিড়াল বেশি স্বস্তি দেখায়, বেশি স্বাভাবিক আচরণ করে কিংবা নিরাপদ অনুভব করে। এটির মানে কি?
এর মানে এই নয় যে বিড়াল মানুষের মতো ভালোবাসে, বরং এর মানে হলো তারা সম্পর্ক তৈরি করতে পারে। আর সম্পর্ক তৈরি করা একটা বড় বিষয়। আর সম্পর্ক মানে শুধু খাবার নয়, নিরাপত্তা, অভ্যাস, বিশ্বাস আর পরিচিতির অনুভূতি এখানে কাজ করে। আরেকটা বিষয় বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, কিছু পরীক্ষায় দেখা গেছে অনেক বিড়াল খাবার, খেলনা, গন্ধ এসবের পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগকেও গুরুত্ব দেয়। এটা শুনে হয়তো কেউ বলবে তাহলে কি সব বিড়াল একই রকম? উত্তর হলো না। যেমন সব মানুষ একরকম নয়, তেমনি সব বিড়ালও একরকম নয়। বিড়াল হলো খুব সামাজিক, কিছু শান্ত, কিছু দ্রুত বজায় রাখতে পছন্দ করে। তাই একটা বিড়াল আচরণ দেখে বিড়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞান এখন পর্যন্ত এমন কিছু দেখায়নি যে বিড়াল অনুভূতিহীন প্রাণী। বরং অনেক তথ্য বলেছে তাদের সম্পর্ক গড়ে, পরিচিত মানুষকে আলাদা করে চেনে আর নিরাপদ সংযোগ তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বিড়াল কি সত্যি সম্পর্ক তৈরি করে? তাহলে সেটা প্রকাশ করে কীভাবে, সেটা আমরা জানবো আস্তে আস্তে। কিন্তু বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, এবং আপনাদের কোনো কী বিষয় জানার আগ্রহ আমি যতটুকু জানি জানিয়ে দিন, কিন্তু কমেন্ট করে জানাতে হবে কিন্তু বন্ধুরা। এখন আমরা এমন একটা অংশে আসছি যেটা অনেকেই জানতে চান, কীভাবে বুঝবো একটা বিড়াল তার মালিককে ভালোবাসে নাকি অন্তত বিশ্বাস করে। প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার, আমরা মানুষের অনুভূতি আর প্রাণের আচরণকে এক করে ফেলি অনেক সময়, কিন্তু বিড়ালের ভাষা আলাদা, তাই তাদের আচরণকে তাদের ভাষা বোঝা দরকার। প্রথম আচরণ হলো গা ঘষা। অনেক সময় দেখবেন বিড়াল এসে আপনার হাতে, পায়ে, শরীরে গা ঘেঁষছে। অনেকে কিছুটা আদর মনে করে, এর পিছনে একটা ব্যাপার থাকতে পারে। বিড়াল তাদের পরিচিত জিনিসের সঙ্গে গন্ধের মাধ্যমে সম্পর্ক তৈরি করে। যখন সে আপনার গায়ে, মুখ বা শরীর ঘেঁষে, তখন সেটা পরিচিত বা স্বস্তির অংশ হতে পারে। দ্বিতীয় আচরণ, ধীরে ধীরে চোখ বন্ধ করা। কখনো কি খেয়াল করেছেন আপনি তাকিয়ে আছেন আর আপনার বিড়াল আস্তে আস্তে চোখ বন্ধ করলো? অনেকে এটাকে ক্যাটফিশ বলে মজা করে। আর প্রাণীদের জন্য চোখ বন্ধ করা মানে অনেক সময় নিরাপত্তা মিট করা। যদি একটা প্রাণী আপনার সামনে আরাম করে চোখ বন্ধ করে, অন্তত সে ভয় পাচ্ছে না। তৃতীয় আচরণ, আপনার পাশে ঘুমানো। ঘুমের সময় প্রাণীরা সবচেয়ে বেশি অসহায় থাকে, তাই যদি কোনো বিড়াল নিয়মিত আপনার কাছে ঘুমাতে আসে তাহলে সেটা অনেক সময় বিশ্বাসের লক্ষণ হতে পারে। চতুর্থ আচরণ, আপনার পেছনে পেছনে ঘোরা। আপনি রান্নাঘরে গেলেন, সে গেল, অন্য ঘরে গেলেন, সেও গেল। এটা সবসময় খাবারের জন্য নাও হতে পারে, কখনো কখনো একটা সামাজিক সংযোগের অংশ হতে পারে। পঞ্চমারণ, আপনার সঙ্গে কথা বলা বা আওয়াজ করা। মজার বিষয় হলো অনেক বিড়াল মানুষের সঙ্গে বিশেষ ধরনের আওয়াজ ব্যবহার করে, যেটা তারা অন্য বিড়ালের সঙ্গে সবসময় করে না। তাই যদি আপনার বিড়াল নিয়মিত আপনার সাথে মেয়াও যোগাযোগ করার চেষ্টা করে, সে হয়তো কিছু বলতে চাইছে। গুরুত্বপূর্ণ কথা, যদি এটা কোনোটাই না করে তাহলে সে আপনাকে পছন্দ করে না। এমন সাথে পৌঁছানো কিন্তু ঠিক হবে না, কারণ সব বিড়ালের ব্যক্তিত্ব আলাদা। কেউ খুব প্রকাশ করে, কেউ কম প্রকাশ করে, আর কিছু বিড়াল অনেক দূরত্ব বজায়ও রাখে। এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম। আমরা দেখলাম মানুষ কেন বিড়ালকে কিভাবে ভালোবাসে, বিজ্ঞান কি বলছে, স্বস্তি, সম্পর্ক, ইঙ্গিত হতে পারে বিড়াল কোন আচরণ। সব কিছু মিলে উত্তরটা কি? উত্তরটা কি আদৌ সত্যি ভালোবাসে? উত্তর কিন্তু এক কথায় দেওয়া সম্ভব না, কারণ ভালোবাসার শব্দটা মানুষের জন্য যেমন অর্থ বহন করে, প্রাণীদের ক্ষেত্রে সেটা ঠিক একইভাবে কাজ নাও করতে পারে। কিন্তু একটা বিষয় বলতে পারি, বিড়াল সম্পর্ক তৈরি করতে পারে, তার পরিচিত মানুষকে চিনতে পারে, তার নিরাপদ মানুষকে আলাদা করে বুঝতে পারে, তার অভ্যাস তৈরি করে, তারপর বিশ্বাস তৈরি করে। আর অনেক সময় তারা নিজেদের মতো করে সে সম্পর্ক প্রকাশও করে। সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো আমরা প্রায় ভাবি যদি কেউ আমাদের অনুভূতি প্রকাশ না করে তাহলে তার অনুভূতি নেই। বাস্তবতা হয়তো অনেক রকম। সব শেষে একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই। হয়তো আসল প্রশ্নটা বিড়াল কি মানুষকে ভালোবাসে এটা না, হয়তো আসল প্রশ্ন আমরা কি বিড়ালের ভালোবাসা বুঝতে পারি। কারণ ভালোবাসা সবসময় শব্দ দিয়ে প্রকাশ হয় না, সবসময় একরকমও হয় না। কখনো কখনো একটা চুপচাপ পাশে এসে বসে থাকা, ধীরে চোখ বন্ধ করা, অথবা আপনার পাশে নিরাপদ অনুভব করাটাও অনেক কিছু বলতে পারে। আজকের এই ভিডিও এখানেই শেষ। আপনার কি মনে হয়, বিড়াল কি সত্যি আপনার মালিককে ভালোবাসে নাকি এখন আমরা ঠিক মতো বুঝতে পারিনি? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।
এমনকি কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা, এমন কেমনভাবে এনজয় করছেন, অবশ্যই সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং বাসি ঈদ মুবারক।